শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, এখন ওই 8:30 কি 9টা মতন বাজে। এখন আমি চলে এসেছি আমার সংসারের সমস্ত কাজ করতে। বাকি অন্যান্য কাজ মোটামুটি হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার আর ওই ঘূর্ণিঝড়টা আজকেই হচ্ছে, তার পূর্বাভাস কিন্তু পেয়ে যাচ্ছি। সকালেই কিছুক্ষণ আগেই অবশ্য মেঘলা হয়ে গেছে চারপাশটা। তো যাই হোক, আজ যেহেতু ঘরে কেউ নেই, ঘরটা ফাঁকাই রয়েছে, তাই ভাবলাম আজ ঘরটাকে একটুখানি ছিমছাম করি। ঘরটাকে বলতে বেডরুমটা আর আমার কিচেনটা। ওই যে কয়েকদিন আগে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম, বাপি অসুস্থ থাকার জন্য ঘরটাকে সেরকমভাবে আর ধ্যান দেওয়া হয়নি, ওই কোনো রকমে ঝেড়ে মুছে রাখা। কিন্তু সেই কিচেনটা একদম যাচ্ছাতা হয়ে আছে, আর বিছানার তো অবস্থা খুবই খারাপ। তাই ভাবলাম আজকে বিছানাটাকেও একটু পরিপাটি করে রাখি আর কিচেনটাকেও ঝেড়ে মুছে রাখি। রান্নাবান্নার তেমন বেশি ঝামেলা নেই, যেহেতু মা ছেলেতে আছি, তাই হালকার উপরেই কিছু একটা করে নেব। তো চলো, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। আজ যেহেতু সকাল সকাল উঠেছিলাম, তাই মা ছেলেতে মিলে খুব সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর যেহেতু ঘরে কেউ নেই, মেয়ে আমার বাড়ি গেছে, তো তাই ভাবলাম আজকে ঘরের যে বাকি কাজগুলো আছে, ঝাড় মুছের কাজটা করে নিই। নর্মালি সময় কিন্তু যেহেতু এখন ছুটি, সত্যি বলতে কি 9টা 9:30 আগে আমাদের কারোরই ঘুম ভাঙে না। তো যাই হোক, আজ এদিকে আমি ঝাড় মুছের কাজ করে নিয়েছি, তার উপরে একটু বৃষ্টি হবে শুনছি, ঘূর্ণিঝড়। তো তার জন্য ভাবলাম বসে বসে মা ছেলেতে একটু বৃষ্টি দেখব। হ্যাঁ, এটা অবশ্য হতেই হয় যে এই বৃষ্টি বলো ঘূর্ণিঝড় বলো সবার জন্য আনন্দদায়ক হয় না। একটা সময় ছিল আমাদেরও কিন্তু বৃষ্টি বলো ঘূর্ণিঝড় বলো খুব একটা আনন্দ দেয়নি। এখন অবশ্য মাথার উপরে পাকা ছাদ হয়েছে, তাই হয়তো ভালো লাগে, কিন্তু পুরনো কিছু কিছু কথা মনে পড়লে খুব কষ্ট পাই। তবে এখনও যাদের মাথার উপরে ছাদ কাঁচা আছে, বা এখনও যাদের অনেকেই আছে যাদের মাথার উপর ছাদটাই নেই, তাদের অবস্থা ভাবুন তো। এই ঝড় বলো বৃষ্টি বলো কতটা কষ্ট দেয়। সে যাই হোক, আমাকে এখানেও কাজ করতে হবে, মাঝে মাঝে মনটা খুব খারাপও হয়ে যায়। তো দেখো, আমার এখানে দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর নিচে ওই হোয়াইট গদির উপরে ওই নিচে হোয়াইট পেপারে ধুতিটা দিয়ে দিয়েছি। কেন বলো তো, গদিটা না কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে। আর যেহেতু বাচ্চা ছোট, তাই ওই টানা হিঁচড়াতে না ছিঁড়ে যায়। তো ওই এবারে হাজব্যান্ডকে বলেছিলাম ছুটি এলে ওইটার একটা নতুন কভার লাগাবো। তো এদিকে দেখো, আমার নতুন করে বেড কভার মিলানো হয়ে গেছে। আর বিছানাটা একটু পরিপাটি থাকলে না দেখেও মন শান্তি পায়। আর এদিকে দেখো, ওই যে সাইড দিয়ে বেরিয়ে চলে গেল মহারাজ আমাদের। সারাদিনই দুষ্টুমিটা চলে, এটা অবশ্য স্বাভাবিক। তো যাই হোক, এই যে আমার বিছানাটা গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো, আকাশের অবস্থাটা কিন্তু ধীরে ধীরে কালোই হচ্ছে, হালকা হালকা বাতাস কোথাও কখনো কখনো হচ্ছে। আর আমি না একসঙ্গে অনেকখানি কাজ করতে পারি না, চাপের হয়ে যায় আমার পক্ষে। তাই প্রতিদিনই ভাবি একটু একটু করে রাখলে আমারও কোনো প্রবলেম হয় না, আর ঘরটাও বেশ ছিমছাম থাকে। তো এই দিকটা যখন হয়েই গেছে, আর এবার দেখো এই যে আলনাটার অবস্থা দেখছো, কয়েকদিন হাত দেওয়া হয়নি, তার জন্য যাচ্ছেতাই অবস্থা। সেমভাবে মেয়ের বই র্যাকটাও সেম হয়ে গেছে, এটাকে একদিন ধরতে হবে। আজ অবশ্য কিচেনটাকে ধরবো বলেই প্ল্যান করেছি, তো ওটাকে কমপ্লিট করি। এটা অন্য একদিন বা হয়তো বিকেলের দিকে করে নেব। তো যাই হোক, এই যে কিচেনের অবস্থাটা দেখো কেমন এলোমেলো হয়ে আছে। যেই জায়গাটা আমাদের সবসময় ইউজ করি, সেই জায়গাটা যদি এলোমেলো থাকে তাহলে আবার অবশ্য ভালো লাগে না। যাই হোক, আমার ওখানে দেখো গোপাল ভাঁড় চলছে, আর এদিকে আমার কাজটাও চলছে।
তবে কিচেনটা আমার খুব একটা নোংরা বা অপরিষ্কার থাকে না, কারণ কিচেনটা আমার সবসময় পরিষ্কার করেই রাখি। তবে ওই সাইডগুলো সপ্তাহে একবার করেই পরিষ্কার করি। আর ওই ইলেকট্রিক কেটেলের উপর একটা কাপড় দিয়ে দিয়েছি, কেন জানো? কারণ ওটা তো একদম গ্যাসের পাশেই আছে না, তো যখনই রান্না টান্না করি না তেল ছিটকে ওই কেটেলটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাই ওর উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি। তাহলে কি হয়, তেলটা এই কেটেলের ওপর ছিটকায় না আর কেটেলটাও পরিষ্কার থাকে। দেখো ধীরে ধীরে আমার ওইগুলো পরিষ্কার করা অলরেডি কমপ্লিটের দিকে, আর শুধু ওই র্যাকটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে। আসলে অবসর সময় আমার ঘর গোছাতে খুব ভালোই লাগে। আর তাছাড়া এখন যদি কাজ না করি না, বসে থাকি চুপচাপ, তাহলে অনেক রকমের চিন্তা মাথায় এসে থাকবে। আর কাজের মধ্যে থাকলে চিন্তাটা একটু কমে। আর এই মুহূর্তে এখন আমার একটাই চিন্তা, জানো তো, আমার বাপি কীভাবে তাড়াতাড়ি রিকভারি করবে। ডাক্তার অবশ্য বলেছে এটা সময় সাপেক্ষ, অনেকটা সময় লাগবে, বাট তাও যেভাবে মানুষটা মাঝে মাঝে হাইপার হয়ে যাচ্ছে বা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ওই জন্যই বেশি চিন্তা লাগে। আর তার উপরে এখন যেহেতু ডাক্তার চেক আপে পড়ে, কিছুদিন ওষুধ দিয়েছে, মানে বেশ মাসখানেকের ওষুধ দিয়েছে, তাই বাপি আর আমার কাছে থাকলোই না। ওই জন্য আরও বেশি চিন্তা, জানো তো। বাড়ি চলে গেছে, বাড়িতে গিয়ে ওই কাজকর্মের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখবে। কিন্তু যে চিন্তাটা এখন একটাই, বাপিকে যেহেতু ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে, ওই মানুষটা তার বেড রেস্টে থাকছে না, তো সেটা একটুখানি চিন্তার আছে। আমিও চলে যেতাম ওদের সঙ্গে, কিন্তু একজন স্পেশাল পার্সন আমার বাড়িতে আসবে। স্পেশাল পার্সনকে সেটা তোমাদের ভিডিওতে পরে দেখাবই, কে আসছে না আসছে। আর আমার অবশ্য আরও কিছু কাজ রয়েছে, তাই জন্যই এখানে থেকে যাওয়া। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা আমার দেখার জন্য এতক্ষণ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর লাইক আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো। আর এদিকে দেখো ধীরে ধীরে আমার কিচেনটা অলরেডি গোছানো কমপ্লিটের দিকে, মোছামুছিও বেশ শেষের দিকে। গ্যাসের নিচেরটা মুছলেই আর এই দিকটা একটু মুছলেই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কিন্তু ঝড়ও হালকা হালকা করে উঠতে শুরু করেছে, জানো তো। আর চলো, এই হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার এদিকে কিচেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গোছানো। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে বেশ ভালোও লাগে আর মনটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। চলো এবার রান্না বান্না করে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এই দিনকে আর মানে রবিবার দিনকে আর ভিডিওটা করতে পারিনি, কারণ ছেলে এসে জড়িয়ে বসেই ছিল, বৃষ্টিটার বাতাসটা হচ্ছে ও ভয় পেয়ে। তো আমাদের এদিকে খুব একটা যদিও অতটা প্রকোপ হয়নি, মোটামুটি হালকার উপর দিয়ে বা মোটামুটির উপর দিয়ে বৃষ্টি মানে বাতাস হয়েছে, মানে ঝড়ো হাওয়া যেটা বলে। আর বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ হতেই আছে, মাঝারি থেকে মানে মোটামুটি ভারী ধরনের বৃষ্টি হয়েছে। আর দেখছো বাতাসটা কেমন করে নড়ছে, মানে বাতাসের প্রকোপটা কিন্তু ধীরে ধীরে এখন বাড়ছে, জানো তো। কালকের কিন্তু অতটা বুঝতে পারিনি, আর রাত্রেবেলা তো টোটাল বুঝতেই পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে। আর এই দেখো এই সামনের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের কাছে একটা পুকুর আছে, ওদের নিজস্ব যেহেতু পুকুর। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জল এখানে দাঁড়িয়ে গেছে। ওনাদের হয়তো জল বেরোনোর কোনো রাস্তা নেই, তাই বৃষ্টিতেই জল এরকম জমে যায়। এই যে দেখো এখন আবার একটু জোর করেই বাতাস হচ্ছে। তো যাই হোক,
আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো।